আর এই স্বাধীন বাংলা নিউজ যে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। ফেসিবাদের দোসররা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, ছাত্রদলের সাধারণ সম্পাদক। বিস্তারিত। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন মানুষের সবচেয়ে কষ্টের কারণ। অনেক ব্যবসায়ী ফেসিবাদের দোসর ছিল। তারা বর্তমানে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলাতে জিনিসপত্রের দাম বাড়িয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট প্রশাসনকে বাজার তদারকি করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছেন তিনি। শনিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার শিবচর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বিষয়ে জনসংযোগকালে এসব কথা বলেন নাসির উদ্দিন। ছাত্রদলের সাধারণ সম্পাদক আরো বলেন, আমাদের দল বর্তমান সরকারকে সহযোগিতা করছে, তবে এসবের সাধারণ এবং সমাধান করতে পারে একটি নির্বাচিত জনগণের সরকার। আমরা এ সরকারের কাছে প্রত্যাশা করি সংস্কার করে সুষ্ঠু নির্বাচন কাঠামো গড়ে তুলতে। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করবেন। সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের মতামত এবং ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রয়োজনে আমাদের বিরুদ্ধে মতামত দেন, তাও নিজেদের মতামত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করুন। জনসংযোগের পর শিবচরের জামিয়াতুল সুন্নাহ মাদ্রাসায় যান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এ সময় কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি সোহেল রানা, সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুস্তাসিম বিল্লাহ সহ দলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এবার আসি দেশের খবর। বঙ্গবাজারে আগুন ঘটনায় সাবেক মেয়র তাপস সহ ৩০ জনের নাম নিয়ে মামলা। বিস্তারিত। রাজধানী বঙ্গবাজারে প্রায় ১.৫ বছর আগে আগুন লাগার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ৩০ জনের নামে মামলা হয়েছে। শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় কামাল হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে এই মামলা করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদ মনসুর। পুলিশ কর্মকর্তা খালিদ মনসুর বলেন, বঙ্গবাজারে আগুনের ঘটনায় শাহবাগ থানায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলার বাদী পক্ষ বলেছে, পূর্ব পরিকল্পিতভাবে বঙ্গবাজারে আগুন দিয়ে দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছিল। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে জানিয়ে শাহবাগ থানার ওসি বলেন, নিবিড় তদন্তের মাধ্যমে বঙ্গবাজারের আগুনের ঘটনায় রহস্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। মামলার সাবেক মেয়র তাপস ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিনকে আসামি করা হয়েছে। ২০২৩ সালে ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এই ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠিত তদন্ত কমিটি ও ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটি তখন বলছিলেন, মশার কয়েলের আগুন বা বৈদ্যুতিক গোলযোগ থেকে বঙ্গবাজারে এই আগুনের ভয়াবহতা সূত্রপাত হয়। বঙ্গবাজারে আগুন লাগার ঘটনায় ২০২৩ সালে ১১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছিল। তারা বলেছিল, মার্কেটের ৩য় তলায় একটি টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয়। সিগারেট অথবা মশার কয়েল থেকে এই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এতে ৩,৮৪৫ জন ব্যবসায়ী সর্বশান্ত হয়ে যান। ক্ষতি হয় প্রায় ৩০৫ কোটি টাকা। তবে এই আগুন কেন বা কিভাবে লাগিয়েছে সে প্রতিবেদন সে সময় জমা দেওয়া হয়নি। তবে অনেকের ধারণা এটা একটা পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে, যাতে ওই মার্কেটটি পুড়ে গেলে নতুন একটা বড় ভবন করে ওটা থেকে কোটি কোটি টাকা ইনকাম করা যায়, এরকমের একটা গুজব উঠেছে। তাই থানায়
একজন বাদী তাপসের নামে, তাপস সহ আরো 30 জনের নামে মামলা করা হয়েছে। দেখা যাক এই মামলায় কতদূর পর্যন্ত গড়ায়। তবে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।